তুমি কি লেবস আছো ওগুলা? হ্যাঁ, মাছের ডিম। তো ভাত খাও না কে তুমি? ভাত খাবো না আজকে। কে? মাছের ডিমই খাইতেছি, ভাত খাই কি করবো? এই যে আজ 3 দিন ধরে আশা আছে একটা ভিডিও বানানো, তাই না? কত চানো ভিডিও বানাবো, কতদিন পর একসাথে হয়েছে আবার। ঢাকা শহরে সব কিছু নিয়ে এসে পকেট রুমে থাকা যায় না। একটু যদি একটু রুমেতে এক জগৎ যা তুষক, তারপরে সব এক জগৎ দেয়, গ্যাসের বোতল চুলা টুলা দেয়। আমার বিছানাতে ফোলারে শুয়ে আছে। খাটটা আনবো কবে? আমার খাট ফ্রিজ দিয়ে সবই আছে, সবাই মনে করবে আমার কিছুই নেই। আনবো কবে এগুলা? রুমে তো যাইতে পারলাম না, আনবা কেমনি? বড় রুমে তো যাইতে পারলাম না। বড় এই মধ্যে রুমে কালকে রাখবো। বড় মধ্যে কালকে যেতে বলছে। কালকে যাই গেলে নিয়ে আইবা। টেকা লাগবে কত জানো? 16,000 টেকাটা ব্যস্ত তো করা লাগবে কি? করবা? আর তোমার কথা হচ্ছে তোমার একটা বিচার আছে। আমার কি বিচার? এই যে আমি তোমাকে যে মাছের মাথাটা বলছি যে যে তোমার জন্য আমি মাছের মাথা কুড়াটা কাটিনি। আসলে আমি ইয়েটা সব বের করতাম, যে মাছের মাথা আমাকে দিয়েছো কি জানে? হ্যাঁ, আমার খাওয়া তোমার খাওয়া কি হলো? আমি তো একই। তুমি অসুস্থ, তোমাকে আমি তোমার জন্য ধুছি। আমি অসুস্থ। তুই কি আমি সুস্থ হয়ে গেছি। এই রে সুস্থ হসে। সুস্থ দেখেই তো এখন আমি ঢাকা চলে আইলাম। হ্যাঁ, সুস্থ থেকে টাকা চলে আইছো, আর এতদিন অসুস্থ ছিলাম দেখে দেশের বাড়িতে ছিলাম। তাই না? হুম। আর তুমি ভাত বাদ দিয়ে খালি ডিম খাচ্ছ কি জন্য? আমার ভাত খাইতে ভালো লাগতেছে না। তাহলে একটা ভিটামিনের ফাইল এনে দেবেন কালকে। কয়েকদিন ধরে আমার ভাতের প্রতি কোনো রুচি নাই। রুচি আবার আনবে আসবি, ভিটামিনের ফাইল খা লাগবে আবার। একটা দুই একটা এনাম বল, যেমন 5টা 6টা করে খাওয়া হয়ে গেছে। আর শরীরে একটু কামে নেই এখন খাই না। এখন, খায় অল্প, বেশি খায় না। তোমার গরম একটা ভিটামিনের ফাইল এনে দেওয়া নেই, ওই যে আমি খাইছিলাম না, ওরকম 2টা একশো লাগারে খেলে আবার তোমার আগের মতো হয়ে যাবে। খাবে? আমি তো মোটা হইতে চাই না। মোটা না, ভাত খা রুচি পারবি, গালমুখ টপ্পা টপ্পা ফুলে যাবি গালমুখ। হ্যাঁ, আমার মোটা হইলে কেমন দেখা যাবে? মোটা হলে ভালো লাগে আরো। মানে দেখ ঘাড়ের হাড়টা বাড়া গেছে, তাই না? মানে আমি মোটা হইতে চাই না, কিন্তু আমার মুখে একদম রুচি নাই, আমি খাইতে আমি চাই। রোজ হয়ে যাই, আর আগে দেখলাম না আমি কিরম মোটা ভুম্বল হয়ে গেলাম। আচ্ছা, আর তোমার মাছের ডিম খাবার দাও, প্লেটে ভাত লাও, আর যে মাছের মাথাটা তুলে লো চালু করে। তুমি খাও। আমি মাছের মাথা খাই না, এ খাও না। আজকের জন্য খাবার দিছি। আচ্ছা, ওই যে প্লেটে ময়লা। এই যে আমার থালে খাবে। তোমার থালে খামু না, তোমার লগে রাগ করছি। কে? তুমি খালি আমারে বকো। হ্যাঁ, তুই দেয় বকি, কখন বকনো? হুম, কেউ কোনোদিন ভালোবেসে বিয়ে করবেন না। ভালোবেসে বিয়ে করলে যে কি কষ্ট, এর মতো কষ্ট দুনিয়াতে নাই। এটা ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা, এটাই ভালো সঠিক কথা। অসম্ভব। তুমি যদি এই দেখা তোমার ফ্যামিলিতে দেখে বিয়ে দিতে না, ভাই তোমার চিকিৎসা তোমার বাপ মাই করা লাগতো, স্বামী জীবনে করতো না, কারণ না, করতো না। কারণ ভালোবাসা না জীবনেও তো, না, একটা ভুল কথা অসম্ভব। আচ্ছা, যেগুলা স্বামীরা রিলেশন করে বিয়ে করে না, ওগুলা কি বউ অসুস্থ হলে চিকিৎসা করে না? তোমার যে যখন বিয়ে কথা ছিল, তখন তো তুমি অসুস্থ, উহুম। তখন তোমার জানো, সাথে আমার ম্যাচিং হয় নাই। তখন ওর স্বামী কি বলতো জানো? কি বললো নে, তোর কি অসুখ আল্লাহ বিটি আমার হাতে তুলে দিয়েছেন, আপনার বিটি আপনার লিয়ে দেন। এবার চাক্ষুষ প্রমাণ, আমি নিজে প্রমাণ, কতজন দেখছি এরকম, বহুজন দেখছি, বুঝা তুমি নাই? তো এখন বলবাই কি লাগে, তুমি এখন আমারে অনেক কথা কও না, এটা কই আমারে ভুলাইতে চাও? ভোলা আমারে বকো, আমারে তো ভোলা নাই, মারো। কারণ আমি তোমাকে হারাতে চাই না বিথায় তোমার কে তোমার যে কইছে তুমি আমারে হারাইতে চাও দেখেই তো তুমি আমার লগে ঝগড়া করো, আমারে বকো। যার যে সংসারে ভালোবাসা বেশি, তুমি জানো, আমি এই ভালোবাসা চাই যে না তো। সংসারে ভালোবাসা বেশি সেই সংসারে ঝগড়া একটু একটু হবে। যে সংসারে স্বামী বউরে কান্দাইবো, ওই সংসার জীবনও ভালো হইব না। যে ভালোবাসা তো দূরের কথা। যে যে বউ স্বামীর মনে কষ্ট দেবে, সেই বউ জাহান্নামে উঠাইবে না, জানো তো এটা? আল্লাহ ওই বইয়ের উপর মৃত্যুর আগ পর্যন্ত খালি গজব নানত দিবি, শাস্তি দিবি, দুনিয়াতে শাস্তি পাবে, দিনে আখিরাতে শাস্তি পাবে। তুমি হাদিস কালাম পড়ে দেখো, তুমি তো কোরআন শরীফ পড়ে জানো,
তুমি একটু হুজুরে বলে দেখো, দেখো হুজুরেরা কি বলে, স্বামীর মনে কষ্ট দিলে স্ত্রীর কতটা ভোগ করতে হয়। আর স্বামী যে বইয়ের মনে কষ্ট দেয়, বইয়েরা কান দেয়, বালিশ ভিজে যায়। আচ্ছা, তুমি যে বাড়ির ছিলে, তুমি যে বাড়ি ছিলে, বাড়ি থেকে বুঝছো যে স্বামী আপন না বাপ মা আপন? কেউ আপন নাই দুনিয়াতে। ভুল বললে। জি না, এটাই সত্যি, এটাই সঠিক। চোখ বুঝে একটু ভাবে দেখো যে আমি যে কদিন বাবার বাড়ি ছিলাম, মেয়ে মানুষের কোনো নির্দিষ্ট কোনো বাড়ি নাই, অসম্ভব। এটাই সম্ভব। স্বামী ছাড়া তোমাকে আপন করে কেউ দেখবি না। এই দুনিয়াতে মেয়ে মানুষের মতো কষ্ট কারোরই নাই।